আজকে আমরা আলোচনা করব কিটোনের প্রস্তুতি। তোমরা দেখেছো গত ক্লাসে আমরা অ্যালডিহাইড প্রস্তুতিগুলো শেষ করেছিলাম। তা কিটোন প্রস্তুত করতে গেলে যেরকম অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল থেকে তোমরা অ্যালডিহাইড পেয়েছিলে, সেরকমই যদি সেকেন্ডারি অ্যালকোহল নাও, তার যদি জারণ করো, তাহলেই কিটোন প্রস্তুত হয়ে যাবে। তাহলে আমরা একটা পদ্ধতি বলছি কি, সেকেন্ডারি অ্যালকোহল থেকে। সেকেন্ডারি অ্যালকোহল মানে RCHOHR, তাহলে একটা সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে যদি আমরা জারক পদার্থ দিয়ে দিই K2Cr2O7 আর গাঢ় H2SO4, তাহলে এটা রূপান্তরিত হবে RC⋯OR। তাহলে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, সেখান থেকে তৈরি হয়ে গেল কিটোন যৌগ। তাহলে উদাহরণ হিসাবে আমরা যদি CH3 CH OH CH2 CH3 নিই, 2 বিউটানল, তার সঙ্গে K2Cr2 গাঢ় H2SO4 দিলে তৈরি হবে CH3 C⋯O CH2 CH3, তাহলে তৈরি হয়ে গেল বিউটানোন। একই রকমভাবে যদি এই অ্যালকোহলটা নাও, এটাও দেখো একটা সেকেন্ডারি অ্যালকোহল, কারণ এই কার্বনটাই, যে কার্বনের OH আছে তার সঙ্গে একখানা হাইড্রোজেন আছে, বাকি দুই ধারে দুটো কিন্তু কার্বন অ্যাটম আছে। তাহলে এটাকেও যদি জারণ করো, তাহলে এখানেও একটা কিটোন যৌগ তৈরি হবে, সাইক্লোহেক্সানন। তাহলে এরকমভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে কিটোন প্রস্তুত করতে পারি। এছাড়াও দেখো আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওপেনওয়ার জারণ পদ্ধতি, ওপেনওয়ার অক্সিডেশন প্রসেস। এই পদ্ধতিতে কি করা হয়, যে কোনো সেকেন্ডারি অ্যালকোহলকে যদি অ্যাসিটনের সঙ্গে অতিরিক্ত অ্যাসিটনের সঙ্গে অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড মিশিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে তোমার একটা সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত হয়, কিটোন প্রস্তুত হয়। একটা সেকেন্ডারি অ্যালকোহল যেমন ধরো আমি নিলাম CH3 CHOH CH2 CH3, তাহলে এর সঙ্গে আমরা নিচ্ছি কি অ্যাসিটোন অতিরিক্ত পরিমাণ, আর এখানে বিকারক হিসেবে ব্যবহার করব অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইডকে আমরা প্রকাশ করি CH3CO3Al, এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড। এটা দিলে মাথায় রাখবে এই সেকেন্ডারি অ্যালকোহল যেটা আছে সেটা পরিণত হয়ে যাবে কিটোনে, আর যেটা অ্যাসিটোন আছে সেই অ্যাসিটোনটা পরিবর্তিত হয়ে যাবে করসপন্ডিং অ্যালকোহলে। তাহলে এটা রূপান্তরিত হয়ে যাবে CH3 CHOH CH3। তাহলে এরকমভাবে যখন জারণ ক্রিয়া ঘটাচ্ছে, তখন সেই জারণকে বলা হয় ওপেনওয়ার জারণ। এছাড়াও দেখো তোমরা অ্যালকোহলের সময় পড়েছিলে যে সেকেন্ডারি অ্যালকোহলে যদি ডিহাইড্রোজেনেশন করি তাহলেও কিটোন প্রস্তুত হয়। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন, তাহলে
CHOH আর। এটাকে আমরা যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে তৈরি হবে কি আর সি ডবল বন্ড ও আর। যেমন ধরো CH3CH OH CH3, তার সঙ্গে কপার 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তৈরি হবে CH3CO CH3 অ্যাসিটন। তাহলে এইখানে যে আমরা আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে সবই কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুতি। এছাড়া দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কিটোন প্রস্তুত করতে পারি। তোমরা যেরকম কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড করেছিলে, একটা কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে ফর্মিক অ্যাসিড নিতে হয়েছিল। এখানে আমি যদি কোন ফর্মিক অ্যাসিডটা না নিই, অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিই, তাহলে কিটোন প্রস্তুত হয়ে যাবে। যেমন ধরো আমি নিলাম অ্যাসিটিক অ্যাসিড 2 অণু, রিয়েজেন্ট একই, আমরা ওখানে কি দিয়েছিলাম MnO 300 ডিগ্রি সেলসিয়াস, এখানেও তাই MnO 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, আর এই বাকি অংশ জুড়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল CH3COCH3 প্লাস CO2 প্লাস H2। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা একই রকমভাবে করতে পারছি, কিন্তু আগে ফর্মিক অ্যাসিড ব্যবহার করেছিলাম, এখানে ফর্মিক অ্যাসিড ব্যবহার করলাম না। আবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নেব, কিন্তু ক্যালসিয়াম ফরম্যাট নেব না। এটা যদি 2 অণু নাও, শুষ্ক পাতন করো, তাহলে তোমার কিটোন তৈরি হয়ে গেল। যেমন আমি ক্যালসিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, এটাকে শুষ্ক পাতন করলে পাবো CH3CO CH3। তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটোন। তাহলে এটাও আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ, ক্যালসিয়াম অ্যাসিটেট, সেখান থেকে অ্যাসিটোন তৈরি করতে পারছি। তাহলে দেখো এইখানে যে রিয়াকশানগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু নতুনত্ব কিছু নাই, সবই কিন্তু অ্যালডিহাইডের প্রস্তুতির সঙ্গে রিলেটেড। তার জন্য আমি তোমাদের বলেছিলাম যে অ্যালডিহাইডের প্রস্তুতিটা ভালো করে পড়ে নিলে কিটোন প্রস্তুতি কিন্তু নিজে নিজেই পড়তে পারবে। তো এরকম প্রত্যেকটা বিক্রিয়াতেই 2-1টা বাদে বেশিরভাগ বিক্রিয়াতে কিন্তু কমন একটা বিষয় আছে, সেই কমন জায়গাটা একটু খুঁজে নিলেই তোমরা সহজেই পেরে যাবে। তো আমরা যেগুলো কমন আছে সেগুলো আগে পড়ে নিই, তারপরে যেগুলো নতুন বিক্রিয়া আছে সেগুলো আলোচনা করব। আবার দেখো গ্রিগনার্ড থেকে RCN নেবে, ওখানে কি নিয়েছিলাম HCN, এখানে RCN নিলাম, তার সঙ্গে R-MgX, শুষ্ক ইথার। তাহলে এই R গ্রুপটা কি হবে, এই কার্বনটা অ্যাটাক করবে, তাহলে হয়ে যাবে RC R- ডবল বন্ড NMgX, যেটার অ্যাসিড হাইড্রোলিসিস করলে তৈরি হবে RC ডবল বন্ড O
আর ড্যাশ, আর সি ডবল বন্ড ও আর ড্যাশ। যেমন ধরো আমি CH3CN এর সঙ্গে CH3MgBr, তাহলে শুষ্ক ইথার দিয়ে দিলাম, তাহলে তৈরি হবে CH3C ডবল বন্ড NMgBr, এখানে CH3। আর এটাকে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করে দিই তাহলে তৈরি হবে CH3C ডবল বন্ড ও CH3। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যাসিটোন প্রস্তুত করতে পারছি, অর্থাৎ কিটোন। নেক্সট দেখো, অ্যালকিন থেকে, তার মধ্যে পরিচিত বিক্রিয়া আমাদের একটা আছে ওজোনোলিসিস বিক্রিয়া। তোমরা ক্লাস 11-এ ভালো করেই পড়েছিলে, আমি সরাসরি উদাহরণ নিয়ে আলোচনা করছি। এরকম নিয়ে নিলাম একটা অ্যালকিন যৌগ, এবার এটাকে কি করব, ওজোন গ্যাস চালনা করব, তাহলে তৈরি হবে কি, এরকম, যেটাকে আমরা জিঙ্ক দিয়ে আদ্র বিশ্লেষণ করলে মাঝ বরাবর ভেঙে যাবে, যার ফলে তৈরি হবে কি CH3C ডবল বন্ড ও CH3 প্লাস CH3C ডবল বন্ড ও CH2 CH3, তাহলে অ্যাসিটোন, আর এখানে তৈরি হয়ে গেল বিউটানন। নেক্সট দেখো, অ্যালকিন থেকেই তোমাদের আর একটা বিক্রিয়া পড়া হয়েছিল ওয়াকার বিক্রিয়া। তাহলে ওয়াকার বিক্রিয়া আমি বলেছিলাম তখন যে শুধুমাত্র ইথিলিন যদি নাও তাহলে অ্যালডিহাইড হয়, ইথিলিন বাদে অন্য যদি কোনো অ্যালকিন যৌগ নাও তাহলে তোমরা দেখবে সবসময় কিটোন কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এইটার সঙ্গে যদি PdCl2 প্লাস জল CuCl2 আর বাতাস বা অক্সিজেন যদি চালনা করা হয় তাহলে দেখা যাবে কি, যেহেতু এখানে আর গ্রুপ আছে তাহলে কার্বনিল কার্বনটা মাঝের কার্বনটা হবে, অর্থাৎ RC ডবল বন্ড ও CH3। তাহলে আমরা যদি CH3CH ডবল বন্ড CH2 নিই, প্রপিন, তার সঙ্গে PdCl2 প্লাস জল CuCl2 অক্সিজেন, তাহলে তৈরি হবে CH3CO CH3 অ্যাসিটোন যৌগ। তাহলে ওয়াকার বিক্রিয়ার সাহায্যে আমরা ঠিক আগের মতনই তৈরি করতে পারছি কি অ্যালকিন থেকে কিটোন। তাহলে অ্যালকিন থেকে অ্যালডিহাইড করলে শুধুমাত্র ইথিলিন, কিন্তু কিটোন করলে ইথিলিন বাদে অন্য যে কোনো অ্যালকিন। আবার দেখো, তোমরা অ্যালকাইন যৌগ থেকে পড়েছ, অ্যালকাইন যৌগ থেকে, তাহলে যদি RC ট্রিপল বন্ড CH এরকম নাও, এটার সঙ্গে যদি 20% H2SO4 1% HgSO4 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তৈরি হবে কি RC ডবল বন্ড ও CH3। তাহলে আমরা যদি CH3C ট্রিপল বন্ড CH 20% H2SO4 1% HgSO4 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তৈরি হবে CH3CO CH3, অর্থাৎ অ্যাসিটোন যৌগ। তাহলে এভাবে আমরা অ্যালকাইন থেকে কিটোন প্রস্তুত করতে পারছি। একই রকম ভাবে তুমি যদি এইটা নাও তাহলে
এই রিয়েজেন্ট দাও, তাহলে তৈরি হবে বেঞ্জিন বলয়, তার সঙ্গে COCH3। এই যৌগটার নাম মনে রাখবে, পরীক্ষায় খুব আসে। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। আবার দেখো, তোমরা অ্যালডিহাইড প্রস্তুতি দেখেছো জেম ডাইহ্যালাইড থেকে, এখানেও একই RCClCl R। এখানটায় যদি আমরা NaOH বা BaOH hold দাও, তাহলে তৈরি হবে কি RC ডবল বন্ড ও R, একই বিষয়। তাহলে ওখানটায় H ছিল, এখানটায় R চলে এসেছে। যেমন ধরো আমি নিলাম CH3CCl2 CH3, তাহলে এটার সঙ্গে NaOH যোগ করলে তৈরি হবে CH3CO CH3 অ্যাসিটোন। তাহলে CH3CCl2 CH3 NaOH বা BOH hold দিয়ে দিলে তৈরি হয়ে গেল CH3CO CH3। তাহলে এতক্ষণ আমরা যে বিক্রিয়াগুলো পড়লাম এগুলো সবই কিন্তু অ্যালডিহাইডের অনুরূপ বিক্রিয়া। অ্যালডিহাইডও হতো, কিটোনও হতো। এবার দু একটা বিক্রিয়া আছে যেগুলো রিয়েজেন্টগুলো আলাদা, সেগুলো আমরা একটু দেখে নিই এবার। যেমন দেখো, অ্যাসিড ক্লোরাইড থেকে, তোমরা অ্যাসিড ক্লোরাইড থেকে পড়েছো, ওয়াকার বিক্রিয়া পড়েছো অ্যালডিহাইডের ক্ষেত্রে। কিন্তু এখানে অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে যদি করতে চাও তাহলে দিতে হবে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। এই যৌগটার নাম হচ্ছে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। ডাই অ্যালকিল ক্যাডমিয়াম নিলে তৈরি হয়ে যাবে RC ডবল বন্ড ও R ড্যাশ, RC ডবল বন্ড ও R ড্যাশ। আর এখানটায় শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়াটা ঘটাবে। যেমন ধরো, এটার সঙ্গে যদি আমরা CH3 নিই শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে তৈরি হবে কি CH3CO CH3। তুমি যদি CH3COCl তার সঙ্গে CH3CH2 নাও, তাহলে তৈরি হবে কি CH3CO CH2 CH3। তুমি যদি বেঞ্জিন বলয়ের সঙ্গে COCl নাও, তার সঙ্গে CH3 নাও, তাহলে তৈরি হবে কি অ্যাসিটোফেনন। তাহলে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম তার সঙ্গে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া ঘটালে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হয়ে যাচ্ছে কিটোন কম্পাউন্ড, যেটা অ্যালডিহাইডের ক্ষেত্রে ওয়াকার বিক্রিয়া পড়েছিল। সেখানে PDCl, সেখানে তোমার PDBSO4 ফুটন্ত জাইলিনকে আমরা ব্যবহার করেছিলাম বিকারক হিসাবে। এছাড়াও দেখো আর একটা বিক্রিয়া, সেটা হচ্ছে পিনাকোলন বিক্রিয়া। এটা দেখবে তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। RCOHR OHRR, এটার সঙ্গে গাঢ় H2SO4 দিলে এটা পুনর্বিন্যস্ত হয়ে এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়ে যায়। তাহলে এটাও একটা কিটোন যৌগ তৈরি হচ্ছে। যেমন ধরো আমি উদাহরণ হিসেবে নিলাম CH3 OH CH3 তাহলে এখানটায় গাঢ় H2SO4 দিলে তৈরি হবে কি
CH3 C ডবল বন্ড ও C CH3 হোল 3। তাহলে দেখো এই বিক্রিয়াটার সাহায্যে আমরা তৈরি করে ফেলছি কিটোন যৌগ। তাহলে এটাকে আমরা বলছি পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস বিক্রিয়া বা পিনাকল পিনাকোলন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলো দেখলে একটু আলাদা। আবার দেখো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা গত বছর তোমরা পড়েছিলে, ফ্রেডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফ্রেডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া 11-এর বিক্রিয়াগুলো কিন্তু মাঝে মধ্যেই আসছে, 11টাও ভালো করে জানা থাকা দরকার। তো দেখো আমরা যদি একটা বেঞ্জিন যৌগ নিই, তার সঙ্গে যদি CH3COCl আর অনাদ্র AlCl3 ব্যবহার করি, তাহলে দেখা যাবে বেঞ্জিন বলের সঙ্গে COCH3 যুক্ত হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পারপাসে বিশেষ করে খুব পরীক্ষা আসে, সেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। আইডেন্টিফিকেশনে খুবই আসে কোশ্চেনটা, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। এটার ভালো মেকানিজম আছে একটা, আমরা এখন মেকানিজম পড়ব না, আমরা এখন সরাসরি উদাহরণ পড়ব। COCH3 এটার সঙ্গে যদি আমরা অ্যানহাইড্রাস AlCl3 CS2 দ্রাবক দিয়ে হিট করি, তাহলে এই যে COCH3 গ্রুপটা দেখছো, এটা হয় এর অর্থ অথবা প্যারা অবস্থানে স্থানান্তরিত হয়। এবং তোমরা জানো যে প্যারা আইসোমার সবসময় অধিক স্থায়ী হয়, কারণ স্টেরিক হিন্ড্রেন্স এখানে কম হয়। এবং এটা দেখা যায় যে নিম্ন উষ্ণতায় তোমার প্যারা আইসোমারটা বেশি স্থায়ী হয়, আবার উচ্চ উষ্ণতায় কিন্তু অর্থ আইসোমার বেশি স্থায়ী হয়। তাহলে কি বলছি, OH COCH3 জেনারেলি প্যারাটাই বেশি স্থায়ী, কিন্তু এখানে দেখা যায় যে নিম্ন উষ্ণতাতে প্যারাটা স্থায়ী। নিম্ন উষ্ণতা বলতে এখানটায় উষ্ণতা যদি 60 ডিগ্রির কম হয়, 60 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তাহলে এটা হচ্ছে মুখ্য। আর যদি উষ্ণতাটা 160 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন এই যৌগটা হয়ে যাবে, অর্থাৎ অর্থ আইসোমারটা মুখ্য যৌগ পরিণত হয়। একই রকমভাবে এই যৌগটা নিলাম, এটার সঙ্গে একই রিয়েজেন্ট, তাহলে তৈরি হবে কি OH COC6H5 প্লাস OH COC6H5। তাহলে এটাকে আমরা বলবো প্রথমটাকে অর্থ হাইড্রক্সি বেঞ্জোফেনন, আর পরেরটাকে বলবো কি প্যারা হাইড্রক্সি বেঞ্জোফেনন। অর্থ হাইড্রক্সি বেঞ্জোফেনন, আর এটাকে বলবো প্যারা হাইড্রক্সি বেঞ্জোফেনন। তাহলে এই বিক্রিয়াগুলো তোমরা
তৈরি করবে। এই বিক্রিয়া কটা পড়লে তোমাদের কিটোনের প্রস্তুতি শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোনের ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে বিক্রিয়া খুব বেশি কিন্তু হলো না প্রস্তুতিতে, কারণ অ্যালডিহাইডের কটাই বেশি ছিল। কিটোনে দেখলে মাত্র 2 বা 3টে বিক্রিয়া নতুন, বাকি সবই পুরনো বিক্রিয়া। লিখে লিখে পড়বে, তাহলেই মনে থেকে যাবে বিক্রিয়াগুলো।